ধ্বংস দেখে ভয় কেন তোর? কাকে বলা হচ্ছে? ভারতবাসীকে বলা হচ্ছে। পরাধীন ভারতবাসী কি বলছে? যে এই ধ্বংস দেখে কেন ভয় পাচ্ছিস? প্রলয় নতুন কিছু নিয়ে আসবে, ঝড়ের মধ্যে, এই প্রলয়ের মধ্যে উল্লাস করো। এই হচ্ছে আমাদের প্রলয় উল্লাস। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো, বইগুলোকে হাতে রাখো, মন দিয়ে ক্লাসটাকে দেখো, প্রতিটা লাইনকে বিশ্লেষণ করব, প্রতিটা অর্থ বুঝতে হবে। তৎসহিত এই কবিতায় কোন সময় কখন লেখা হয়েছিল, কেন লেখা হয়েছিল সেগুলো জানতে হবে, যেগুলো কিন্তু তোমরা সহায়িকাতে পাবে না। ঠিক আছে? তো মোট কথা হচ্ছে বই নিয়ে বসো, মন দিয়ে দেখো, হাতে একটু সময় লাগবে বোঝাতে, 15-20 মিনিটের সময় লাগবে, একটু মন দিয়ে দেখতে হবে। প্রতিটা লাইন দেখো ভালো করে, যেখানে বুঝতে পারবে না বলবে, কিন্তু প্রতিটা লাইন কিন্তু ভালো করে বুঝতে হবে। এবং ভিডিওটা আপলোড হওয়ার পরে তোমরা কিন্তু ভিডিওটাকে বারংবার দেখবে। ঠিক আছে? বারংবার দেখবে, এখান থেকে কিন্তু প্রচুর নাম্বার এবছর 2027 সালে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি এখানে কয়েকটা প্রশ্নও বলে দেবো রিডিং বোঝানোর শেষে, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকবে এবছর পরীক্ষার জন্য। চলো প্রথম এই কবিতার মূল কাব্যগ্রন্থে আসি। মূল কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা। দেখো অগ্নিবীণা, বীণা মানে বাদ্যযন্ত্র একটা, আমি জানি, প্রত্যেকেই জানো আমরা যে বীণা কথার অর্থ কি? একটা বাদ্যযন্ত্র। এই অগ্নিবীণা এমন একটা বীণা যে বীণা থেকে সুরের বদলে যেন কি বেরোয়? অগ্নি বা আগুন বেরোয়, নাকি? এটি কত সালে প্রকাশিত হয়? 1922 সাল। অর্থাৎ আমাদের দেশ স্বাধীন কবে হয়েছিল? 1947 সালে। তাহলে স্বাধীনতার ঠিক 25 বছর আগে, স্বাধীনতার ঠিক 25 বছর আগে এই কবিতাটি লেখা হয়। আমরা প্রত্যেকে জানি কাজী নজরুল ইসলাম হচ্ছেন বিদ্রোহী কবি। তিনি তার কলমের দ্বারা দেশবাসীর নবযুবকের মধ্যে স্বাধীনতা সংগ্রাম প্রমুখ কথাবার্তা জাগিয়ে তুলেছে, নাকি? তো এখানেও কিন্তু ব্যতীত কিছু যায়নি। নবসমাজ যখন ধীরে ধীরে বেড়ে উঠবে, তখন তো ওই যারা বয়স্ক, যারা অবসরপ্রাপ্ত, তাদেরকে তো অবসর নিতেই হবে। ধীরে ধীরে যেমন করে পৃথিবী আমাদের আজ পর্যন্ত চলে আসছে, ঠিক একইভাবে। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সেই সময়কার সময় কিন্তু একই ছিল না। তখন আমাদের ভারত ছিল দেশের, মানে ভারত দেশটা কার অধীনে ছিল? ইংরেজদের অধীনে ছিল। তো সেই ইংরেজদের অধীন থেকে রক্ষা পাওয়াতে, নবযুবকদেরকে আনাতে, এখানে যে এখানে কবি যে মহাকাল বর্ণনা করেছেন, এখানে নবজীবন অর্থাৎ নবযুবকদের মহাকাল বলেছে। তারাই যেন আসবে চণ্ডাল রূপে, চণ্ড রূপে আসবে, তারাই দেশের স্বাধীনতা আনবে, নাকি? তো এই যে 1922 সাল অর্থাৎ মানে দেশ স্বাধীনের 25 বছর আগের ঘটনা, এই ঘটনা কোন ঘটনা পরিপ্রেক্ষিতে? ইংরেজদের বিরুদ্ধে, ঠিক আছে, ভারতবাসীর নব সমাজকে জাগিয়ে তুলতে এই কবিতাটা লেখা হয়েছিল। তাহলে প্রথম লাইনে আমরা পড়ব কি আছে? প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলাম। কি আছে? তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা সব বলতে কাদের কথা বলা হয়েছে? তোরা সব বলতে পরাধীন ভারতের সেই সমস্ত বাসিন্দাদের কথা বলা হয়েছে, যারা ইংরেজ শাসিত, যারা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চাইছে, তাদের কথা বলা হয়েছে। এখন তাদের কি বলা হচ্ছে? কবি তাদের কি বার্তা দিতে চাইছে? যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। যে কালবৈশাখীর ঝড়, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আমাদের যে এই সময় যে হঠাৎ করে বিকেলবেলা দেখবে, এই যে পরশুদিন ক্লাসের সময়, তোমাদের নয়, ছোটদের ক্লাসের সময় হঠাৎ করে ঝড় উঠে পড়লো, মানে হঠাৎ করে যখন বৈশাখ মাসে বিকেলবেলা ঝড় উঠে পড়ে, বৃষ্টি হয়, সেটা কি বলা হয়? কালবৈশাখী। তো সেই ওই নতুনের কেতন ওড়ে, কেতন মানে কি? পতাকা। নতুনের পতাকা ওড়ে কালবৈশাখীর ঝড়ে। তাহলে কালবৈশাখী যখন আসে, একবার চিন্তা করে দেখো না, যখন কালবৈশাখী ঝড় আসে, ঠিক তার আগে কি হয়? প্রচন্ড গরম থাকে না? সারাদিন প্রচন্ড রোদ গরম। কালবৈশাখী ঝড়ের পরে কি একটু স্বস্তি বোধ হয় না? হয় না? গাছপালাও একটু শান্তি হয়, আমাদের শরীরও একটু শান্তি হয়। তো সেই কথা বলা হচ্ছে যে নতুনের কেতন। তাহলে কি? ঝড় তো হলে ক্ষতি হবে, নাকি? ক্ষতি হবে, কিন্তু সেই যে ঝড়ের পরের যে শান্তি, সেই ঝড়ের কথা বলা হচ্ছে। এখানে আরো একটা বার্তা তোমাদের দিয়ে রাখতে চাই, ঠিক আছে? যে এই যে প্রলয় উল্লাস, ঠিক আছে, উচ্চারণটা ঠিকঠাক করে করবে। অনেকে বলে প্রলয় উল্লাস, এটা মোটেও নয়, প্রলয় উল্লাস হয়েছে। প্রলয় উল্লাস অর্থাৎ প্রলয়ে, অর্থাৎ কি? প্রলয় মানে, ধরে নাও আমি এই মোবাইলটাকে, ঠিক আছে, মোবাইল কিংবা কোনো একটা কিছু ভেঙে দিলাম, নাকি? ওইটাকে ভেঙে দিয়ে, ওই মোবাইলটা কাদের? মোবাইলটা তোমাদের মোবাইল, আমার না। ওই মোবাইলটাকে আমি ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে যাদের কাছে মোবাইল ছিল না, বা কিছু কিছু গার্ডিয়ানস বলবে, তারা উল্লাসে ঠিক হয়েছে, ভালো হয়েছে। কেন? কারণ
সেই মোবাইল যুব সমাজটাকে শেষ করে দিচ্ছে। এই সামান্যতম কাজটাকে যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি, সেই কাজটাকে যদি ঠিকঠাক করে নিতে পারি, সেটা কি মোবাইল একটা কি প্রলয় আনছিল, কিন্তু প্রলয় ঘটাচ্ছিল, সেইটা প্রলয়টা যখন শেষ হয়ে যায়, মোবাইলটাকে যখন সরিয়ে দেওয়া হবে, তখন সবাই উল্লাস করবে। সাময়িক কষ্ট হয়তো একটু হবে, কিন্তু তুমি নিজেকে অনেক পরিবর্তন করতে পারবে। আবারও একই লাইন আসছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। আসছে এবার অনাগত, অনাগতকে যে এখনো আসেনি, যে এখনো আসেনি, কার কথা বলা হচ্ছে এখানে? দেবাদিদেব মহাদেবের কথা বলা হচ্ছে। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পার, সিন্ধু নদী আমরা জানি, সেই আন্দামান নিকোবর দ্বীপুঞ্জে, আন্দামান নিকোবর দ্বীপুঞ্জে সেখানে একটি জেল রয়েছে, তার নাম কি? সেলুলোজ জেল। হয়েছে, সেই সেলুলোজ জেলে বিদ্রোহী কবিদেরকে আটকে রাখা হতো। ও নাকি সমুদ্রের নিচে থাকে সেই জেলটিকে তৈরি করা হয়েছিল। ওটা নাকি একটা মানে মানে ওই জীবন্ত জমালয় বলা হয়, মানে জীবন্ত অবস্থায় মানুষকে জমালয় দেখিয়ে নেওয়া হতো। ইংরেজরা এতটাই সেখানে শাসিত, মানে সূর্যের কিরণ সেখানে প্রবেশ করা যেন একটা নিষিদ্ধ ব্যাপার ছিল। তো সেই কথা বলছে, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। ধমক কথার অর্থ কি? হাঁক ডাক করা, অর্থাৎ মানে ধমক মানে কি বললাম? হাঁক ডাক, জোরে চেঁচিয়ে বলা। ভাঙলো আগল, আগল মানে কি? দরজা বা বাধা। কে ভাঙছে? নবসমাজ চণ্ডাল রূপে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের রূপে এসে যেন এই কাজগুলি করে দিচ্ছে। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মৃত্যুগহন অন্ধকূপে অর্থাৎ কি? গহন মানে কি? গভীর। মৃত্যুর গভীর কেমন? অন্ধকার কূপ, সেটা যেন, সেই কূপটা কেমন? গভীর একটা যেন মৃত্যু শয্যা সেখানে, মহাকালের চণ্ডরূপে। চণ্ডটা কি? দেবী চণ্ডীর নাম আমরা শুনেছি। দেবী চণ্ডীর পুংলিঙ্গ যদি করি, চণ্ডী থেকে হয় চণ্ড, অর্থাৎ দেবাদিদেবকে কিন্তু এক প্রকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। ধূম্রধূপে অর্থাৎ ধোঁয়ায়, ধূপের ধোঁয়া নিয়ে বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল জেলে, বজ্রশিখাটা কি? ওই যে তোমাদের মশাল, ওটা আগুন দিয়ে জ্বালানো হয়, কিন্তু এখানে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে না। কি দিয়ে জ্বালানো হচ্ছে? এখানটায় বজ্রপাত, বিদ্যুৎ ঝলকানি থেকে ওই আগুন জ্বালানো হচ্ছে। বজ্রপাতের মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে যে বললো যে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসি হাসছে, কে হাসছে? দেবাদিদেব মহাদেব আসছে। দেখো, সেটা একটা প্রলয় ঘটাবে, কিন্তু আমি যে বললাম কালবৈশাখীর পরে গাছপালা, পরিবেশ, প্রকৃতি, পাখি, পশু, ইভেন আমরা মানুষও যেভাবে স্বস্তি লাভ করি, ঠিক একইভাবে এই প্রলয়ে হয়তো কিছু দেশবাসীর প্রাণহানি হবে, কিন্তু সেখানে ইংরেজ ও বিনাশ ঘটবে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর তাহার কেশের দোলায়, ঝামর মানে কি? তামাটে রঙের চুল তার, সেটা দুলিয়ে কি করছে? হ্যাঁ, কি করছে? কেশ মানে চুল, সেটা দুলিয়ে কি করছে? গগনকে দুলিছে। গগন মানে কি? আকাশ, আকাশকে দুলি। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হচ্ছে? আগ্নেয় পর্বত থেকে বেরিয়ে আসা লাভা, ম্যাগমার কথা বলা হচ্ছে। সেগুলো যেন চামর, কি জিনিস জানো তো? চামর ওই যে চণ্ডী পুজোতে যে মানে অনুষ্ঠানের সময় যে করা হয়, সে যে মানে একটা দেখো ওই যে চণ্ডী পুজো হয় বাচ্চা, হ্যাঁ ওটাকে বলা হয় চামর। হ্যাঁ ওটা যে ঘোরে, হ্যাঁ সেটাকে হচ্ছে চামর বলা হয়। কিন্তু এখানে সেই চামরকে বলা হচ্ছে না। এখানে কোন চামরকে বলা হচ্ছে? আগ্নেয় পর্বত থেকে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা, ম্যাগমার কথা বলা হচ্ছে। উত্তপ্ত লাভা এবং ম্যাগমার কথা বলা হচ্ছে। বিশ্বপাথার বক্ষকুলে রক্ত তাহার কৃপাঞ্জলে। বিশ্বপাতার বক্ষকুলে অর্থাৎ সারা বিশ্বের কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে, তার গলায় কি জ্বলছে? রক্ত মাখা খড়গ। কৃপান কথার অর্থ কি? খড়গ নাকি? দোদুল দোলে, কার মতো দুলছে? দোলনার মতো। দোদুল দোলে মানে কি? দোলনার মতো দুলছে। কে? কোন জিনিসটা দুলছে? তার গলায় খড়গ দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর কথার অর্থ হলো চারিদিক। অট্টরোলের হট্টগোলে মানে, অট্টরোল মানে কি? বিকট হাসি, ওই যখন করে যে হাসা হয়, হ্যাঁ আমি যে হাসি যখন তখন করে, সেই যে হাসি। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর অর্থাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। ভয়ঙ্কর একটা হাসির প্রলোচিত মুখে বাঙালিরা কি করেছে? গোটা দেশবাসী পুরো যেন নিস্তব্ধ হয়ে গেছে। ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
তাহলে তোরা সব বলতে কাদের বলা হচ্ছে? কাদের বলা হচ্ছে? পরাধীন ভারতবাসীদের বলা হচ্ছে। তারপরে দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। নয়ন কটা কি? ত্রিনয়ন। দেবাদিদেব মহাদেবের 3 নম্বর চোখ কখন খোলে? যখন তিনি খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন, রেগে ওঠেন, সেই ত্রিনয়নের কথা বলা হচ্ছে। দ্বাদশ রবি মানে কি? 12টা সূর্যের কথা বলা হয়েছে। 12টা সূর্যের নাম বলে দিচ্ছি আমি, তোমরা লিখে নিয়েছো। ধাত্রী, মিত্র, অর্জমা, রুদ্র, বরুণ, ভগ, বিবসান বা সূর্য, পূষা, সবিতা, ত্বষ্টা আর কি? বিষ্ণু। হয়েছে? তাহলে এই যে নামগুলো আমরা পেলাম, এগুলো কি? 12টা সূর্য। এই একটা সূর্যের তেজ কতটা আমরা সেটা অনুভব করতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে এখন 35 ডিগ্রি 37 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ অংশু, ঠিক আছে, অংশু যাই। আচ্ছা, তাহলে একটা সূর্যের তেজ কতটা আমরা বুঝতে পারছি। সেখানে তার ত্রিনয়নের মধ্যে 12খানা সূর্যের তেজ যেন একসঙ্গে ভরা রয়েছে। কার ত্রিনয়নের মধ্যে? দেবাদিদেব মহাদেবের। তারপর কি বলছে দেখো, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তাহার তস্ত্র জটায়। দিগন্তরের কি করছে? কাঁদন লুটায় পিঙ্গল তাহার তস্ত্র জটায়। পিঙ্গল কথার অর্থ কি? পীতবর্ণ বা আগুনের রং। পীতবর্ণ, পিঙ্গল কথার অর্থ কি? পীতবর্ণ বা আগুনের রং। দেখবে গ্যাস যখন জ্বলে নাকি, তার আগুনের রংটা কেমন হয়? নীল রঙের হয় না? ওই কালারটার কথা বলা হয়েছে। সেটা কিরকম? তার তস্ত্র জটায়। তস্ত্র জটা মানে তো আমরা জানি জটাধারী শিবকে বলা হয়। তস্ত্র কথার অর্থ কি? এক জায়গায় যেন জড় পাকিয়ে ওই রং ধারণ করেছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপোল তলে। এখানে কি বলছে দেখো, বিন্দু তাহার নয়ন জলে। এখানে তো আমরা দেবাদিদেবের মানে কি প্রকোপমুখী একটা রূপ দেখতে পেলাম, বর্ণনা পেলাম। তারপরে লাইনে কি বলছে? বিন্দু তাহার নয়ন জলে। তার একটিমাত্র অনুবিন্দু চোখ থেকে পড়ে কি হয়েছে? সপ্ত সিন্ধু সৃষ্টি হয়েছে। আর এই সপ্ত সিন্ধুগুলি কি কি? লবণ, ইখু, তারপরে কি? সুরা, সর্পি, দধি, সর্পি বা বলতে পারো ঘৃত, দধি, ক্ষীর আর সাধু, দন্তেশ বয়াকার দয়হস্য সাধু নাকি। এই যে 7টা সিন্ধু অর্থাৎ সপ্ত সিন্ধু এইগুলো। আর কপোলতলে কথার অর্থ কি? গালে। তার গালে কি হচ্ছে? একটা বিন্দু যেন জল গড়িয়ে আসছে। আর সেখান থেকে কি সৃষ্টি হয়েছে? কি সৃষ্টি হয়েছে? সপ্ত সিন্ধু। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে কি বলছে? হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। ইঙ্গিত বার্তা দিচ্ছে প্রলয়ঙ্করের। প্রলয় আসছে তার ইঙ্গিত বার্তা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলছে যে ওই ইঙ্গিতটাকে ভয় না পেয়ে তোরা কি কর? জয়ধ্বনি কর। তারপরের লাইন খুব ইম্পর্টেন্ট লাইন এবছরের জন্য। মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভই অর্থ কি? ভয় পেও না, ভয় পেও না। অর্থাৎ ভয় পেও না, জগৎ জুড়ে এবার কি আসছে? প্রলয় ঘনিয়ে আসছে। প্রলয় ঘনিয়ে আসছে। এখানে এই প্রলয়ে কি হবে? প্রলয়ে দেখো যখন লড়াই হয়, দেশ স্বাধীন হয়েছিল, শুধু কি ব্রিটিশরা মরেছিল? আমাদের ভারতের কত যুবক 25-এর গন্ডি পেরোয়নি, তারাও মারা গেছে। তাহলে এখানে কি বলছে? যে ওইগুলো ভয় পেও না, কারণ প্রলয়ের পরে উল্লাস আসবে। জরাই মরাই মুমূর্ষুদের, অর্থাৎ যারা জরাজীর্ণ হয়ে গেছে, যারা মৃত্যু শয্যায় সজ্জিত, যারা একদম নেতিয়ে পড়েছে, তাদের প্রাণ কিন্তু ওইখানে লুকিয়ে রয়েছে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। এখানে মহানিশা কথার অর্থ কি? কাল রাত্রি। কাল রাত্রির শেষে কি হবে? নতুন সূর্য। অরুণ মানে কি? সূর্য। উষা মানে কি? ভোর সকাল। যে ভোর সকালে যে সূর্যটা কেমন আসবে? হেসে উঠবে। এই মহারাত্রিতে কি হবে? লড়াই হবে। তারপরের সকালে কি হবে? সবাই হেসে উঠবে। কিন্তু কেমন আসবে সূর্যটা? করুণ বেশে। কারণ এই করুণ বেশে আসার কারণ কি? আমাদের ভারত মাতার কোলও তো খালি হবে, তাই সূর্যও যেন একটু করুণ বেশে আসবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর অর্থাৎ কাকে বলা হয়েছে? দেবাদিদেব মহাদেবকে বলা হয়েছে। তার ছবি এখানে সবাই নিশ্চয়ই দেখেছো। দেবাদিদেবের ছবি নিশ্চয়ই সবাই দেখেছো। এবং মেয়েরা তো দেবাদিদেবের ভক্ত, সবাই না নাকি, কয়েকজন ভক্ত আছে।
আইডুসে। আচ্ছা, তো সেই যে শিবের জটায় এক কোণে দেখবে একটা তারা থাকে, অর্ধ তারা নাকি একটা কুমড়া ফালির মতো অর্ধ চাঁদ, ঠিক আছে, তাকেই বলা হচ্ছে শিশু চাঁদের কর। যেন শিশু একটা হাসছে সেরকম বর্ণনা দেওয়া হয়েছে। আলো তার ভরবে এবার ঘর, আলোয় তার ভরবে এবার ঘর, তাহলে ওই আলোতে বিশ্বভুবন আলো ভরে উঠবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরের পৃষ্ঠা। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। ওই মহাকালের সারথি কৃষ্ণকে বলা হচ্ছে, যে কি করছে, সে রক্ত তড়িৎ চাবুক হানে। কোথায় চাবুক ফেলছে? রনিয়ে ওঠে হেস্যা কাঁদন, মানে ঘোড়ার পিঠে চাবুক ফেলছে, এবং সে ঘোড়া কি করছে? চিৎকার করে উঠছে এবং কাঁদন দিয়ে, অর্থাৎ চিৎকার করে বজ্রগানে ঝড় তুফানে, বজ্রের সঙ্গে সঙ্গে যেন সে চিৎকার করে উঠছে এবং ঝড় তুফান তুলে দিচ্ছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খিলান কথার অর্থ হলো অ্যাকচুয়াল গম্বুজ, এখানে কিন্তু খিলান মানে হচ্ছে দিগন্তর বা আকাশ। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। গগনতলের নীল খিলানে অন্ধকারের বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞযূপে। আমি প্রথম যে জেলটার কথা বলেছিলাম, আন্দামানের জেল, নাম কি বললাম? সেলুলোজ জেল। সেখানে দেবতাদের অন্ধকারের অন্ধকূপে যেন বেঁধে রাখা হয়েছে। তাহলে দেবতাকে কি বাবু বেঁধে রাখা যায়? যায় না। এখানে দেবতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বিপ্লবীদের সঙ্গে তুলনা হয়েছে। বিপ্লবী যারা ঘাড় উঠিয়ে বাঁচার চেষ্টা করেছে, যারা সবার জন্য লড়াই করেছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে ওই জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তাই বলছে অন্ধকার আর বন্ধকূপে, কারার কথার অর্থ হলো কারাগার, অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞযূপে। পাষাণ স্তূপে, পাষাণ অর্থাৎ পাথরের মতন স্তূপ হয়ে রয়েছে। এই তো রে আসার সময় ওই রথ ঘর ঘর, যে ওই তো তার আসার সময়, এই তো রথের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। ধ্বংস দেখে ভয় কেন তোর কাকে বলা হচ্ছে? ভারতবাসীকে বলা হচ্ছে। পরাধীন ভারতবাসী কি বলছে? যে এই ধ্বংস দেখে কেন ভয় পাচ্ছিস? প্রলয় নতুন কিছু নিয়ে আসবে। প্রলয় কি করবে? নতুন কিছু নিয়ে আসবে। আসবে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন। কি করছে? নবীনরা, অর্থাৎ নবীন মানে কারা? নবযুবক, যারা দেশের জন্য লড়াই করছে, জীবন হারা অসুন্দরের করতে ছেদন, মানে যারা এই দেশটাকে অসুন্দর অর্থাৎ নোংরায় ভরে তুলেছে, তাদের ছেদ করে দেবে। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। কি বলছে? তাই সে কেসে এবং বেশে, অর্থাৎ কেস কথার অর্থ কি? চুল, বেশ কথার অর্থ কি? পোশাকে। তাই সে এমন কেসে বেশে প্রলয় বয়ে আসছে হেসে মধুর হেসে। কার কথা বলা হচ্ছে? মহাদেবের কথা বলা হচ্ছে। ভেঙেও আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ সৃষ্টিকর্তা যখন তৈরি করেছে, রক্ষাও তাকে করতে হবে। আমরা আফ্রিকায় পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন যে যা ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো সেই হোক তোমার শেষ পুণ্যবাণী। অর্থাৎ সৃষ্টিকর্তা দেশকে রক্ষা করতে পারেন, তাই ক্ষমা করতে বলেছিল, কিন্তু এখানে সৃষ্টিকর্তা ভাঙবে আবার গড়বে। ওই কথাই আছে না, দেবাদিদেবের এক পায়ে জন্ম এক পায়ে মৃত্যু, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। হয়েছে? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশে কি আসছে? সুন্দর আসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে এই যে কাল ভয়ঙ্করের বেশে আবার এবার ওই আসে সুন্দর, এখানে কাল ভয়, ওই যে সুন্দর এক লাইন আছে না, সত্যম শিবম সুন্দরম, এই পংক্তিটি কিন্তু এখানটায় উক্তি থাকে যে ওই দেবাদিদেব শিবকে বলা হয়েছে। এবং দেশের প্রত্যেকটি নাগরিককে, পরাধীন নাগরিককে 1922 সাল এবং 1947 সালের মাঝখানে কবি এই বার্তা দিয়ে যাচ্ছেন যে নতুন আসছে, ভয় পেও না, সবকিছু ভালো হবে, তোমরা জয়ধ্বনি দাও, তোমরা উল্লাস করো। অর্থাৎ তোমরা এই ঝড়ের মধ্যে, এই প্রলয়ের মধ্যে উল্লাস করো। এই হচ্ছে আমাদের প্রলয় উল্লাস, কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। এই গেল আমাদের প্রলয় উল্লাস কবিতা।